আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মাঝে একটি বিচ্ছেদ নকশা বিচ্ছেদের কাজ নিয়ে এলাম পরীক্ষিত করা। এটা আমার হাতের লেখা। আমি এইমাত্র হাতের লিখে শেষ করেই ভিডিওতে আসলাম। মাঝখানে আমি নামটা বসাবো। নামটা আগে বসাইছি না কেননা নামটা যেন প্রচার না হয়। এজন্য এটা আমার পরীক্ষিত করা। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, নিয়মকানুন সহ বলবো। আর এটা আমি স্ক্রিন করে বড় করে দিয়ে দিব, আপনারা যেত দিয়ে কাজ করতে পারেন। আপনারা দেখছেন তান্ত্রিক গ্রুপ সাহিত্য চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টি দিতেছি অত্যন্ত পরীক্ষিত, আমি নিজে হাতেই মাত্র দেখলাম। নিয়মকানুন সহ বলবো, আপনারা মনোযোগ সহকারে নিয়মটা শুনুন। কোন জায়গায় গাড়তে হবে, কীভাবে গাড়তে হবে, আর কার উপরে লিখতে হবে। তো একটা কথা না বললেই নয়, বর্তমানে কিছু লোক আছে শিষ্যত্ব গ্রহণ করার জন্য আসার পর ঢুকে হলো মম হয়ে, বাইর হয়ে বন্দুকে গুলি হয়ে। তারা আইসেই মনে করেন চায় সব কিছুই পেয়ে যাবে। এত সহজ, এত বছর ওস্তাদে পাও টুপিয়ে ঘুরে ঘুরে অর্জন করছি, আর একজন ব্যক্তি আজকে আসলো, আইসেই এই মুহূর্তে বলে আমার জিন সাধন করে দেন, আমি যেন কালকে জিনের সাথে কথা বলতে পারি, দেখতে পারি। এটা কি কখনো সম্ভব? কোনো ওস্তাদকে কখনো দিবে এইভাবে প্রথম চান্সেই? অবশ্যই পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। আর ওস্তাদের মন উজাড় করে নিয়ে তারপরে এই ধরনের বিদ্যা শিখতে হয়। কবিরাজ বিদ্যার শেষ শিক্ষা কী? যে ব্যক্তি তুলে ইশারায় নিজের শরীরে বরণ আনতে পারবে, যে কোনো বিষয়ে হাজিরে দেখতে পারবে, এবং কি সরাসরি জিনকে কল করে জিনের সাথে কথা বলতে পারবে, জিন সাধন করে কথা বলতে পারবে, হাজিরি দেখতে পারবে, যে কোনো সমস্যার সমাধান করতে পারবে, যে কোনো জিনকে নিজের আসনে ডাকিয়ে তুলে ইশারা চালান করাতে পারবে, কাজ করাতে পারবে। সেটা হলো পরীক্ষিত শেষ বিদ্যা। এর আগে বশীকরণ, বিভিন্ন বানবিদ্যা ইত্যাদি ইত্যাদি অনেক কাজই আগে শিক্ষা দেয় ওস্তাদেরা, লাস্টে এই বিদ্যাটা দিয়ে থাকে। তো আপনি প্রথমেই যদি একজনের কাছে যায়, প্রথমেই বলেন যে আমাকে সরাসরি জিন সাধন করে জিনের সাথে কথা বলার তদবির বা আমল দেন, সাধন করা দেন, কি সম্ভব? হ্যাঁ, ওস্তাদে কী করবে? আপনাকে আগে দেখবে, পরীক্ষা করে আপনি কোন পর্যন্ত আসেন, আপনার রাগ কদ্দূর, আপনি কন্ট্রোল করতে পারবেন কি না, আপনার রোহানি শক্তি কদ্দূর আছে, আপনি এই সাধন করলে টিকতে পারবেন কি না। কমসে কম তো কিছুদিন সময় দিতেই হবে। সময় দেওয়ার পর ওস্তাদে যখন দেখবে না ওস্তাদের সাথে ভালো সম্পর্ক আছে, আপনি এই কাজ করতে পারবেন, তো সে আপনাকে দিবে, আমরা চাইতে হবে না তো। যাই হোক, অনেক কথা বললাম। অনেকেই লোক আসে আমার কাছে এরকম কথা বলে, এগুলি কোনো ওস্তাদের মনে আঘাত দিয়ে কেউ কোনো দিন বিদ্যা অর্জন করতে পারে নাই, পারবেও না। এটা প্রাচীন থেকেই আছে। ওস্তাদের মনে আঘাত দিয়ে কেউ বড় মাপে কোনো কিছু হতে পারে নাই, হতে পারবেও না। যেমন দুইজন বন্ধু একই সাথে লেখাপড়া করছে, দেখা গেছে একজন ব্যারিস্টার হয়েছে, বড় অফিসার হয়েছে, আরেকজন দিনমজুরি কাজ করে। তার কারণ হলো সে তার শিক্ষক ওস্তাদকে সম্মান দিতে পারে নাই, ওস্তাদের কথা সহ্য করতে পারছে না, বা ওস্তাদ বা শিক্ষকের স্যারের কথায় সে মারধর করছে, সে রাগ করে চলে গেছে, এই জন্য সে আজ দিনমজুরি কাজ করতে হয়। আর যে ব্যক্তি তার বন্ধু মনে করেন যে মারধর খেলেও ওস্তাদের সম্মান শ্রদ্ধা করে চলছে, লেখাপড়ার দিকে মন দেখছে, সেই মনে করেন যে পরিচিত আজকে একজন বড় মাপের একজন একটা কিছু হতে পারছে, অফিসার হতে পারবে। তেমনি এই জগৎটা এরকমই। ওস্তাদের সাথে যত কথাই হোক, যত রাগই করুক, ওস্তাদের মন জোগায় রাখতে হবে, তারপরে সেই জগতে সাকসেস হতে পারবেন, শেষ সীমানা পর্যন্ত পৌঁছতে পারবেন। ওস্তাদ দিদি তো এই জগতে যে হাজার ডায়েরি কিতাব বই যাই কিছু করো না কেন, শেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব না একমাত্র ওস্তাদের দয়া ছাড়া, গুরুবিদ্যা ছাড়া। ওস্তাদের মন থেকে জেড়ে দিবে, এটি 100% কাজ করবে, এটা আমি নিজে পরীক্ষিত। যাই হোক, অনেক কথাই বললাম। আপনারা যে দেখতেছেন আমার সাথে নকশাটা আর্ট করছি, এরকম অনেক কষ্টের কাজ। এগুলো কাজ অনেক কষ্ট করতে হয়। বশীকরণ বিচ্ছেদ কাজ খুব কষ্টের কাজ, সাধারণ কোনো কাজ না। অনেক সময় ব্যয় করতে হয়, কষ্ট বলতে সময় ব্যয় করতে হয়, সময় দিতে হয়। আমার সামনে যে কাপড়টা দেখছেন, এটা হলো একটা কাফনের কাপড়, ডাইরেক্ট মরা মোরদার কাফনের কাপড় আমি নিয়ে আসছি সংগ্রহ করে। এই কাফনের কাপড়ের মধ্যে আপনারা এইভাবে নকশাটি আর্ট করবেন। এই প্রথমে এখান দেখেন কীভাবে আর্ট করা আছে, এইভাবে নকশাটি আর্ট করতে হবে। আর্ট করার পর মাঝখানে দেন লেখা আছে, নিচে আরেকটা নকশাটা আর্ট করা আছে, দুইটা নকশা আর্ট করতে হবে কাপড়ে জাফরান কালি দিয়ে। এই মাঝখানে দেখতেছেন না, এই মাঝখানে দুজনের নাম দিতে হবে, অমুকে বেটি অমুক, অমুকে বেটা অমুক, এভাবে দুজনের বাপ মার নাম সহ বসায় দিতে হবে। দেওয়ার পরে আপনারা এইভাবে নকশাটা অঙ্কন করবেন। করার পর
এই জাফরান কালি তো অনেকই কলম কিনতে পাওয়া যায়, যদি সম্ভব না হয় লাল কালি দিয়ে লিখবেন, লেখার পর জাফরান কালি একটু লাগাই দিবেন, একটু সুগন্ধি লাগাই দিবেন, দেওয়ার পর এই নকশাটা আপনারা জোড়া কবর, যে পাশাপাশি দুটো কবরস্থান আছে, জোড়া কবরের মাঝখানে শনিবারের দিন এটা দাফন করে দেবেন, গাড়িয়ে দিবেন। দেখবেন যে মাত্র 3 থেকে 3 দিন অথবা 7 দিন, 3 দিনে বেশি অংশ হয়ে থাকে আপনার পরীক্ষিত করা। তবে 7 দিনের মধ্যে, 3 দিনে না হলে 7 দিনের মধ্যে দেখবেন যে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, ভীষণ ঝগড়া সৃষ্টি হবে, এটা পরীক্ষিত করা। তবে অন্যায়ভাবে এই কাজ করবেন না, অন্যায়ভাবে এই কাজ অনুমতি আমি দিলাম না। আর যদি কেউ কাজ করতে চান অবশ্যই আমার বিদ্যা থেকে কাজ করলে আমার অনুমতি পারমিশন নিয়ে কাজ করতে হবে। আর আমার হাতের লেখা ডায়েরি যদি কেউ সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করুন, আমি কুরিয়ান সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আর যদি কেউ শিক্ষা করতে চান অবশ্যই আমার কাছে আসতে হবে, কেউ যদি কাজ করাতে চান অবশ্যই আমার কাছে এসে পাশে থেকে কাজ করাতে হবে। তা ভিডিও লম্বা করবো না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।